তাহলে এইবার কথা হচ্ছে যে কীর্তন গান মানুষ তাহলে কেন শুনবে, এটা একটা বড় প্রশ্ন। যে পৃথিবীতে অনেক মানুষ আছে দেখবেন যারা টাকা পয়সার জন্যই চিরকাল ছুটে বেড়ায়, কীর্তন কাকে বলে ও সব বোঝে না। তাহলে তাদের জীবনে কি সুখ শান্তি, অর্থ, যশ, খ্যাতি, বৈরাগ্য এগুলো কি থাকে না? বলে শোনো, আসল কথাটা হচ্ছে ভগবানের নাম শ্রবণ করা, ভগবানের কথা মুখে উচ্চারণ করা, আর ভগবানের কথা চিন্তা করা, আর এত কিছু দিয়ে ভগবানকে নিয়ে পূজন করা, এগুলো অনেক পরের বিষয়। যেমন একটা ছোট্ট করে বলি, রাধা রমন চরণ দাসদেব তিনি একটা ছোট্ট করে কথা বলেছিলেন, খুব অতি ছোট্ট কথা। তিনি বলেছিলেন যে একজন গলা ভর্তি করে তুলসী কাঠের মালা পরিধান করেন, দাদো সঙ্গে সুন্দর করে তিলকের চিত্র অঙ্কন করেন, যেটা তিলক সেবা বলা হয়, করেন। 3 বার তিনি মন্দিরে গিয়ে চোখ বন্ধ করে সেবা করেন, আর সারা জীবন নিরামিষ আহার করেন, কিন্তু মানুষের সঙ্গে ভদ্রতা বজায় রাখতে পারে না। বলছে এই মানুষটার থেকেও যে জীবনে কোনোদিন তিলক সেবা করে না, ধুতি পরে না, কীর্তন শোনে না, ভগবানকে মানেন না, নিরামিষ খায় না, কিন্তু মানুষ ওই মানুষের সম্মান রক্ষা করতে পারেন, বলছে ওই মানুষটা আগের মানুষের থেকে অনেক গুণ বেশি সম্মানীয়। কারণ মানুষ ভগবানকে চিন্তা করবে, ভগবানকে আপন করবে, ভগবানকে তার শ্রেষ্ঠ সম্পদ বলে মনে করবেন, তার আগে মানুষের সবথেকে বড় যেটা ধর্ম থাকা উচিত সেটি হচ্ছে মানবিক ধর্ম। মানবিক ধর্মটাকে যদি আমার ভেতরে ধীরে ধীরে ক্রমশ বৃদ্ধি করতে না পারি, তাহলে আমার দ্বারা ভগবানের সেবা করা সম্ভব নয়। কারণ মানুষের মধ্যে 3টে ধর্ম প্রকট আছে, একটা হচ্ছে মানবিক, একটা পাশবিক, আর একটি হলো দৈবিক। মানুষ মনে করলে পশু হতে পারে, আবার মানুষ মনে করলে ভগবানও হয়ে যেতে পারেন, আবার মানুষ মনে করলে মানুষের জায়গাতেও দাঁড়িয়ে থাকতে পারেন। তাহলে এইবার শাস্ত্র বলছে যে একটা মানুষ পশু হয়ে যায় কখন না, মানুষ রূপে দাঁড়িয়ে থেকে মানব সমাজে বসবাস করে শিক্ষায় শিক্ষিত হওয়া সত্ত্বেও তার ভেতরে যদি মানবিক গুণের বিন্দুমাত্র পরিচয় না পাওয়া যায়, শুধুমাত্র নিজের স্বার্থে ছুটে বেড়ায় আর সমাজের ক্ষতি করে বেড়ায়, এহেন মানুষকে মানুষ বলে না, পশু বলা হয়। যেমন পশুরা নিজের পেট ভরানোর জন্য ছেলের খাবারটুকু খেয়ে নিতে পারে। একটা কুকুর সে মনে করলে মায়ের খাবার কেড়ে নিয়ে পেট ভরে খেয়ে ঘুমাতে পারে, কেন না সে পশু, সে বোধবুদ্ধি তৈরি করতে পারে না। পশু জানে না যে আমার পেটে খিদে থাকলেও মায়ের খাবার কেড়ে খেতে নেই, আমার পেটে খিদে থাকলেও বাবার খাবারটা কেড়ে খেতে নেই। আর পশুরা জানে না যে আমার পেটে খিদে থাকলেও আমার ছোট্ট বোনটা বা ভাইটি তার খাবার কেড়ে খেতে নেই। এটা পশুরা জানে না, কিন্তু মানুষ সেটা জানে। কিন্তু এহেন মানুষ যদি তার নিজের পেট খালি দেখে আপনজনের খাবারটা কেড়ে নিয়ে পেট ভরিয়ে নিজেকে সুখ বোধ করেন, তাহলে বলা যাচ্ছে সে মানুষ হলেও তার পাশবিক গুণটা প্রকট ভাবে দেখা যায়। তাহলে এটাকে বলে পাশবিক গুণ। এইবার বলছে মানবিক গুণ। মানবিক গুণ কাকে বলে? বলছে মানবিক গুণ তাকেই বলে যে নিজের সুখ শান্তি তো চাইবেই, আর সেই সঙ্গে কাছাকাছি থাকা আপনজনেদেরও সুখের চিন্তা করবে। আমিও ভালো থাকবো, আমার আপনজনেরাও ভালো থাকবে, আমিও ভালো থাকবো, আমার পাড়ার মানুষজনও ভালো থাকবেন, আমি ভালো থাকবো, জগতের মানুষও ভালো থাকবেন। এই চিন্তা করে যে ব্যক্তি দিন কাটায় তাকে বলা হচ্ছে মানবিক গুণ সম্পন্ন একজন ব্যক্তি। তাহলে পাশবিক গুণ বোঝা গেল, মানবিক গুণ বোঝা গেল। এইবার বলছে দৈবিক গুণ। আচ্ছা বাবা, একটু তুমি বাবা সরে যাও, পিছনে যারা আছে হ্যাঁ পারলে একটু বসে পড়ো না, অনেক জায়গা আছে, অসুবিধা নেই। হ্যাঁ, পিছনে বাবাগুলো দেখতে পাচ্ছে না, জয় নিতাই। তাহলে এই পর্যন্ত দুটো গুণ হলো, পশুর গুণ, মানুষের গুণ। এবার বলছে দৈবিক গুণ কাকে বলে? বলে দৈবিক গুণটা কাকে বলে সেটা একটু গুরুত্ব দিয়ে শুনবে। বলে কিরকম না, তোমার হতে পারো তুমি মানুষ, কিন্তু তোমার ভেতরে চিন্তার পরিধিটা আকাশ সমান। বলে কিরকম
না নিজের সুখের কথা ভাবতে ভুলে যায়, যে সদাই জগতের প্রতিটি মানুষের চিন্তা করে বেড়ায়, যে নিজের খাবারের কথা ভুলে যায়, বাকি সকলের খাবারের চিন্তা করে বেড়ায়, নিজের অনুদানের দিকে তাকে না তাকিয়ে জগতের অনুদানের দিকে ছুটে বেড়ায়, এই মানুষটাকে মানুষ বলে না, এই মানুষটাকে দেবতা বলা হয়। যেমন রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এনারা নিজের সুখের চিন্তা এক বিন্দু করেননি, সদা সর্বদা মানব সমাজের কল্যাণের জন্য নিজের জীবনটাকে বলি দিয়ে দিয়েছেন। আপনি ক্ষুদিরাম বসুর কথা চিন্তা করেন, এইটুকু বাচ্চা ছেলে নিজের মৃত্যু হাসতে হাসতে বরণ করে নিয়েছেন, কেন না জগতের কল্যাণের জন্য। তাই ভক্তমণ্ডলী মায়েরা, গত কদিন আগে কীর্তন আপনারা কদিন ধরেই শুনছেন, আর আজকেও কীর্তন আপনারা মন দিয়ে শুনবেন। কথা হচ্ছে এটাই যে হরিনাম শোনার মূল গুরুত্ব যেটা, সেটা আমাদের ভেতরে পরিষ্কার করতে হবে আস্তে। তাহলে হরিনাম আমরা শুনবো, কেন শুনবো না নিজের ভেতরে থাকা মানবিক আর দৈবিক গুণটাকে ক্রমশ বৃদ্ধি ঘটানোর জন্য। হো মায়েরা, আপনি যদি মানুষ থেকে দেবতা হতে পারেন, তাহলে আগামী জন্মে আপনি জন্ম থেকেই সুখ শান্তি পাবেন, আপনাকে সংসারের ঘানি আর টানতে হবে না। এবং তার জন্য যেটি করণীয় সেটি হচ্ছে সংসারের হাজার কর্ম দায় দায়িত্ব সামাল দেওয়া সত্ত্বেও 24 ঘন্টার মধ্যে একটি বার সময় বার করে আমাদের যেটা চিন্তা করা উচিত সেটা হচ্ছে ভগবানের চরণ সেবা করা। প্রতিদিন আমরা যে কাজটা করব, নামের মালা গলায় ধরি, নামকে সার করেছি, নামে প্রেমে উদ্ধারিতে গৌরাঙ্গ চরণ ধরেছি। হরি হরি নামের মালা গলায় পরে, নামকে সার করেছি, নামে প্রেমে উদ্ধারিতে গৌরাঙ্গ চরণ ধরেছি। নামের মালা গলায় হরি বল হরি নামকে সার করেছে, নামে প্রেমে উদ্ধারিতে গৌরাঙ্গ চরণ ধরেছি। নামের মালা গলায় ধরি, নামের মালা গলায় ধরি, নামকে সার করেছি, নামে প্রেমে উদ্ধারিতে গৌরাঙ্গ চরণ ধরেছি। নামে গলায় ধরে নামকে সার করেছি, নামে প্রেমে উদ্ধারিতে গৌরাঙ্গ চরণ ধরেছি। মন্ত্র তন্ত্র জানি না কিছুই, তুমি আছো আমি জানি এটুকু। মন্ত্রতন্ত্র জানি না কিছুই, তুমি আছো শুধু জানি এটুকুই। আচ্ছা বাবা হুমায়রা, ভগবানকে নিজের মতন করে সেবা দিতে গেলে নাকি বলে যে মন্ত্র জানতে হয়, মন্ত্র নিতে হয়, মন্ত্র শুনতে হয়। কিন্তু মায়েরা, যাদের শিক্ষাগত যোগ্যতাটা কম থাকে, যারা পড়াশোনাটা একটু কম করেছে, হতে পারে এমন অনেক ব্যক্তি আছেন যারা লেখাপড়াটা খুব বেশি শেখে না, এখনো টাকা দিলে গুনতে পারে না। তাহলে এহেন ব্যক্তিকে যদি মন্ত্র উচ্চারণ করতে বলা হয়, সঠিক উচ্চারণ নাও করতে পারে। যদি শাস্ত্র পাঠ করতে বলা হয়, পাঠ করতে পারবে না। তাহলে যে মন্ত্র জানে না, ভগবানের সেবার জন্য ভাষা জানে না, তাহলে তারা কি ভগবানকে মানে পাবে না? এই ক্ষেত্রে গানের মধ্যে বলছে, বাবা
তুমি যদি মন্ত্র নাও জানো, তুমি যদি মন্ত্র নাও শেখো, তোমার ভেতরে একটা জিনিস যদি তোমার থাকে, তাহলে তুমি ভগবানের সঙ্গে তোমার মহামিলন ঘটাতে পারবেই পারবে। তাহলে সেটা কি? এই যে বলছে না, লাইনের মধ্যে বলছে, দেখুন মায়েরা, মন্ত্র তন্ত্র জানি না কিছুই, তুমি আছো আমি জানি এটুকুই। মন্ত্রতন্ত্র জানি না কিছুই, তুমি আছো আমি জানি এটুকুই। মন্ত্রতন্ত্র জানি না কিছু, তুমি আছো আমি জানি এটুকুই। মন্ত্র তন্ত্র জানি না কিছুই, তুমি আছো আমি জানি এটুকুই। মন্ত্রতন্ত্র জানি না কিছুই, তুমি আছো আমি জানি এটুকুই। আমি নয়ন মুদেও দেখিব বলে, আমি নয়ন মুদেও দেখিব বলে, হৃদ মাঝে তোমায় ধরেছি। নামের মালা হরি বল, হরি বল। গলায় ধরে নাম তেসার করেছে, নামে প্রেমে উদ্ধারিতে গৌরাঙ্গ চরণ ধরেছে। নামের মালা গলায় ধরে নামকে সার করেছে, নামে প্রেমে উদ্ধারিতে গৌরাঙ্গ চরণ ধরেছে। নামের মালা গলায় ধরে নাম তেসার করেছে, নামে প্রেমে উদ্ধারিতে গৌরাঙ্গ চরণ ধরেছে। এইটাই হচ্ছে আমাদের, একটু রিভাবটা কম থাকবে, রিভাবটা কম, রিভাবটা কম। হ্যাঁ, আচ্ছা, জয় নিতাই। বলছে যে চৈতন্য মহাপ্রভুর সেবাটাতে যদি তোমাদের কোনো ত্রুটি না থাকে, তাহলে তুমি রাধারানীর কৃপা পেতে পারো, কৃষ্ণের কৃপা পেতে পারো, লক্ষ্মী ঠাকুরের কৃপা পেতে পারো। জগতে যত দেবদেবতা আছে প্রত্যেকের কৃপা তুমি নিমেষেই পেয়ে যেতে পারো। আমি অনেক বাড়িতে দেখেছি মায়েরা যারা কালী ঠাকুরকে বেশি প্রাধান্য দেয়, আমি অনেক বাড়িতে দেখেছি শিব আর কালী নিয়েই পাগল, মানে তন্ত্র সাধনা করে যারা, সবাই তো হারাধে বলে ডাকে না, আর সবাই কৃষ্ণ বলে ডাকে না। মায়েরা, আপনি যদি কালী ঠাকুরের ভক্ত হতে পারেন, আপনি যদি জগদ্ধাত্রী মাকে শ্রেষ্ঠ বলে মনে করেন, আপনি যদি কার্তিক ঠাকুরকে আপনার নিজের আরাধ্য দেবতা বলে মনে করেন, করতে পারেন। কিন্তু একটা কথা বলে দিই, আপনার ঘরে মা কালীকে যতই আপনি রাখুন, আপনার বাড়িতে যতই রাধা গোবিন্দের বিগ্রহ রাখুন, আপনি এটা যেন ভুলে যাবেন না যে আপনি কলিযুগে জন্মগ্রহণ করেছেন। এটা কলিযুগ। চারটে যুগ আমাদের সৃষ্টিকাল থেকে ঘুরিয়ে ফিরিয়ে হয়। শুনে নিন, সত্য যুগ শেষ হয়ে গেলে ত্রেতা যুগের আগমন ঘটে, ত্রেতা যুগ পার হয়ে গেলে দাপরের আগমন ঘটে, আর দাপর পার হয়ে গেলে কলিযুগের সূচনা হয়। এবার আপনাদের আমি একটা কথা বলে দিই, কলিযুগ এমন একটি যুগ যেখানে বাবা যদি ছেলেকে ভালোর জন্য ছড়ির আঘাত করে, খেয়াল করে দেখবেন ছেলেও কিন্তু উল্টে বাবাকে মারার জন্য উদ্যত হয়। এটা কলির একটা কুপ্রভাব। এখানে অনেক মানুষ আছে সংসার ধর্ম করেছেন, ছেলে পুলে নাতি নাতনি নিয়ে সংসার করছেন। এই ক্ষেত্রে একটা কথা বলি মায়েরা, কলির প্রভাব যদি কারোর উপরে প্রভাবিত হয়, আচ্ছা বাবা এটা একটু বন্ধ করতে হবে, এই ক্যামেরাটা বন্ধ করতে হবে, এটা চালানো যাবে না। ফাংশন অর্কেস্ট্রা ঠিক আছে, কিন্তু ওই কীর্তন আসরে ওটা চালানো যাবে না, অসুবিধা আছে। কীর্তন বাদে যে কোনো গান বাজনা এগুলো করা যায়, কিন্তু কীর্তনে এগুলো করা যাবে না, ঠিক আছে? জয় নিতাই। কারণ আমি আমার বক বক করে যাব আর তোমার ওই ফ্লাইটের দিকে সবাই তাকিয়ে থাকবে, মাঝখান থেকে আমার বেকার হয়ে যাবে।
হ্যাঁ ঠিক আছে, আমারই তো মানে ওটা দেখতে তো ভালো লাগছে, সেই জন্য অসুবিধা হয়ে যাবে। নিতাই গৌর হরিবল হরিবল, ব্যাস। এমনি ক্যামেরা করছো করো, ওটা বাদ দাও। জয় নিতাই, আসতে বেশ। তা যে কথাটা হচ্ছিল সেটা হচ্ছে যে সংসারী মানুষ যদি কলির প্রভাবে প্রভাবিত হয়, সেই ক্ষেত্রে কখন কার মুখে কি কথা এসে যায় সেটা সে নিজেও কিন্তু চিন্তা করে উঠতে পারেন না। তাহলে এই ক্ষেত্রে মানুষের করণীয়টা কি? মায়েরা, যেমন ঋতুর প্রভাবে প্রভাবিত হলে, জয় নিতাই, ঋতুর প্রভাবে প্রভাবিত হলে যেমন ঋতু আপনাকে ছেড়ে কথা বলে না। যেমন বর্ষাকালে বৃষ্টি হবে, সেই বৃষ্টির জল আপনার গায়ে লাগবেই। শীতকালে ঠান্ডা পড়বে, সেই ঠান্ডা আপনাকে বোধ করতে হবে। গ্রীষ্মকালে গরম পড়বে, সেই গরমের জ্বালা আপনাকে ভোগ করতে হবে। শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, বসন্ত, এগুলো যখন ঘুরিয়ে ফিরিয়ে ঋতুচক্র অনুসারে আমাদের একটা বছরের মধ্যে ধরা দেয়, তখন আপনার ইচ্ছে না থাকলেও ঋতুর প্রভাবে আপনাকে প্রভাবিত হতে হয়। তেমনি ভাবে পৃথিবীর সৃষ্টিকাল থেকে যুগ চক্রের নিয়ম অনুসারে আমাদের কাছে যুগ পরম্পরায় ধরা দেয়। মায়েরা, সত্যযুগ আবার ঘুরিয়ে ফিরিয়ে আসবে, ত্রেতা যুগ আবার ঘুরিয়ে ফিরিয়ে আসবে, দাপর যুগ আবার আসবে, এখন আছে কলিযুগ। আর এই কলিযুগের মানুষ সত্যের পথে চলতে গেলে নিজের অজান্তেই দেখবেন মিথ্যেটাকে কখন যে সঙ্গী করে নিয়েছেন সে নিজেও কিন্তু অনুভব করতে পারবে না। কারোর সাথে যখন একটা ঠান্ডা গরম লড়াই বাঁধে, মায়েরা এগুলো খেয়াল করে দেখবেন, শাশুড়ির সঙ্গে বৌমার যখন ঝগড়া বাঁধে, শাশুড়ি যে কথাটা বৌমাকে বলতে চায় না কিন্তু মুখ দিয়ে সেটা দুম করে বেরিয়ে যায়। আর বৌমাও যেটা শাশুড়িকে বলতে ইচ্ছে করে না, বলবো না, কিন্তু বেরিয়ে যায়। কারণ কলির নেগেটিভ শক্তি যখন কারোর হৃদয়ের সঙ্গে ছুঁয়ে যায়, তখন তার জ্ঞান বুদ্ধি লোপ পেয়ে যায়, ভালো মন্দ বিচার ক্ষমতাটা নষ্ট হয়ে যায়, ধর্ম অধর্ম থেকে দূরে সরে যায়, ধর্ম থেকে দূরে সরে যায়। তখন সেই অধর্মের দ্বারা আক্রান্ত হয়ে যা করার নয়, যা বলার নয়, সেটাই তার দ্বারা জীবনে ঘটে যায়। এই জন্য আপনাদের একটা কথা বলে দিই, এই কলিযুগের মানুষ হয়ে থাকতে গেলে সত্য ত্রেতা দাপর কলি, সত্য ত্রেতা দাপর তিন যুগের ধারাটাকে আপনি বাদ দিয়ে দিন। কলিযুগে বাস করতে গেলে কলির সুন্দর ভাবের আবেগটাকে ধরে রাখতে গেলে কলির যিনি শ্রেষ্ঠ রত্ন, তার চরণ সেবা যদি নিত্যদিন একবার করে কেউ করতে পারেন, তাহলে আমি বলে দেব তার মুখ থেকে, তার মন থেকে, তার বুদ্ধিতে কোনোদিন উল্টো চিন্তা ভাবনা আসতে পারে না। এটা সত্য। আপনি প্রতিদিন সকালবেলায় ব্রহ্ম মুহূর্তে আধা ঘন্টা সময় ব্যয় করে যদি গোবিন্দের চরণে আপনার অন্তরটাকে একবার মেশাতে পারেন, আমি এই হরিবাসরে দাঁড়িয়ে আপনাদের 100% গ্যারেন্টি দিয়ে কথা বলছি যে নিত্যদিন ব্রহ্ম মুহূর্তে 30টা মিনিট ধরে গৌরাঙ্গের চরণে মনটাকে দিয়ে রাখতে পারেন, 24 ঘন্টার মধ্যে তার দ্বারা কোনোদিন অশুভ কাজ হতে পারে না। আমি আপনাদের বলে দিচ্ছি, শুনে নিন। যখন 3:20 বেজে যাবে, এই 3:20 পর থেকে আপনি 40টা মিনিট সময় গোবিন্দের জন্য দিয়ে রাখবেন। বিশেষ করে চৈতন্যকে বাদ দিয়ে কিছু করবেন না। এখানে বাবারা রয়েছেন, মায়েরা রয়েছেন, আমি আপনাদের বলে দিই, 3:20 থেকে 40টা মিনিট আপনারা সময় ব্যয় করে একটুখানি ভজন সাধনের উদ্দেশ্য নিয়ে শুরুতেই যেটা আপনারা করবেন, ভজ গৌরাঙ্গ। বেশি আপনাদের মানে কঠিন দায়িত্ব দেব না মায়েরা, খুব সহজ রাস্তা আপনাদের ধরিয়ে দেব। মানে বিশাল একবারে কঠিন কঠিন শব্দ উচ্চারণ করতে হবে তা নয়, অতি সহজভাবে আপনারা কথা বলবেন। পারলে জোরে জোরে বলবেন, নয়তো ফিস ফিস করে বলবেন। তাও যদি সম্ভব না হয় তাহলে চোখ বন্ধ করে মনে মনে বলবেন। কখন করবেন? ভোর 3:20 যখন বাজবে তখন আপনারা বিছানাটা ত্যাগ করবেন। ঠাকুর ঘরে যদি যাওয়া সম্ভব না হয়ে থাকে তাহলে আপনি বারান্দাতেই একটা আসন পাতবেন, খোলা আকাশের দিকে তাকাবেন আর হাত জোড় করে ভগবানের উদ্দেশ্যে ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম।
গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে যে জন গৌরাঙ্গ ভাজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে সবাই বলুন হরি হরি বল। গৌরাঙ্গ ভজে সেবায় আমার প্রাণ রে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে আরে যে জনা গৌরাঙ্গ আচ্ছা আচ্ছা হ্যাঁ এই হাতে তালিটা একটু দিলে ভালো হয়, বেশিক্ষণ দিতে হবে না, 2 সেকেন্ড দিন, তারপরে নামিয়ে দেবেন, আমি আমার গাইতে থাকবো। একবার সবাই মিলে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে সে জনই আমার হয় আমি হই তার রে। এ জনায় আমার হয় আমি হই তাহার রে ওই সে জনায় আমার হয় আমি হই তার রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে। নাম রে সবাই একটু প্রাণ ভরে বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। বেশ হুমায়রা, সংসারে টাকা পয়সা সোনা দানা গাড়ি বাড়ি আত্মীয় স্বজন বিষয় সম্পত্তি জমি জায়গা এগুলো মানুষের প্রয়োজনীয় একটা সম্পদ, ওটা থাকবেই, ওটা ছাড়া সংসার চালানো যাবে না। টাকা পয়সা যদি আপনার না থাকে আপনাকে সম্মান দেবে না লোকে। চায়ের দোকানে একটা মন্ত্রী বসে থাকবে, তাকে চা খাওয়ানোর জন্য কত মানুষের লাইন পড়ে যাবে, কিন্তু একটা ভিখারি বসে থাকলে তাকে চা খাওয়ানোর মতন একটা উদার মানুষ পাওয়া যাবে না। সুতরাং পকেটে যার যত বেশি টাকা থাকবে তাকে সম্মান দেওয়ার মানুষেরও ভিড় তত বেশি বাড়বে। আজকে আপনি দীক্ষা নিয়ে দেখুন, আপনি যদি কোনো গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেন, হ্যাঁ, তিনি যদি কুলগুরু হয়ে থাকেন, অনেক সময় বংশের গুরুদেব থাকে না, কুলগুরু, আমার বাবা নিয়েছেন, আমার ঠাকুরমা নিয়েছেন, আর ঘটনাচক্রে আমাকেও নিতে হলো। তা সেই কুলগুরু যদি আপনার বাড়িতে আসে 5 বছর ছাড়া, আর আপনি গুরুদেবকে সামনে পেলেন, প্রণাম করলেন, হ্যান ত্যান সবকিছু দিয়ে ভরিয়ে দিলেন, কিন্তু গুরু যখন বলবে বাবা আমি তো 1 সপ্তাহ তোর বাড়িতে কাটালাম, এইবার আমায় বিদায় দে রে বাবা, আমি আর এক ভক্তের বাড়িতে যাই, আপনি গুরুদেবকে যত পারবেন মিষ্টি মিষ্টি কথা বলবেন, কিন্তু দক্ষিণা স্বরূপ আপনি 4 আনা পয়সাও দেবেন না। আপনি এগুলো প্রমাণ নিয়ে দেখবেন। কিন্তু পাশের বাড়িতে যদি কোনো মায়ের কাছে গুরুদেব যায়, আর গুরু যদি আর শিষ্য যদি সেই গুরুদেবকে প্রণাম করতে গিয়ে 5000 টাকা দেয়,
আপনি একটু পার্থক্যটা দেখবেন। আপনি গুরুকে 1 টাকাও দিলেননি, আর একজন শিষ্য 5,000 টাকা দিল। আপনি 1 টাকাও দিলেননি, আর একজন 50,000 টাকা দিল। আমি গ্যারেন্টি দিয়ে বলে দিচ্ছি, আপনি খুঁজে দেখবেন, প্রমাণ নিয়ে দেখবেন, আপনি টাকা দিলেন না আর যিনি টাকা দিলেন, এই দুইজনের মধ্যে গুরুর মনে ভালোবাসার কিন্তু তফাৎ হয়ে যায়। তাহলে এই যে টাকা পেলে ভালোবাসবো, ভক্তি পাবো, টাকার নাম দিতে পারলে ভক্তি থাকবে না, এটা একজন সাধকের বিচারে কিন্তু হয় না। গুরুগিরি করতে পারেন, কিন্তু গুরুগিরি করলে গুরুর ভেতরে সাধনাটা এই জায়গায় থাকার দরকার যে টাকা পয়সা দিয়ে শিষ্যের দক্ষিণা কিন্তু নির্ভর করে না। মায়েরা, দীক্ষা গুরু, শিক্ষা গুরু, গানের গুরু, নাচের গুরু, পড়াশোনার গুরু, ছবি আঁকার গুরু, খেলাধুলোর গুরু, গান বাজনার গুরু, এই যত রাজ্যের গুরু, এগুলো সব অন্য স্টেপের গুরু। কিন্তু প্রধান গুরু তোমার জীবনে কিন্তু তোমার হৃদয় সিংহাসনে থাকেন, তিনি হচ্ছে তোমার জন্ম দেওয়া পিতা আর মাতা। তাহলে এইবার আপনাদের বলি, গুরুকে দক্ষিণা দিলে গুরু শিষ্যকে সম্মান করে, ভালোবাসা দেয়। কিন্তু মায়েরা, কোনো ছেলে যদি মা বাবাকে দক্ষিণা স্বরূপ 1 লাখ টাকা করে মাসে দেয়, আর ছেলেটা যদি মা বাবা বাধ্য সন্তান না হয় কিন্তু টাকা দিচ্ছে, তাতে খেয়াল করে দেখবেন মা বাবা কিন্তু ওই ছেলের লাখ টাকা দক্ষিণা নিয়েও কিন্তু ছেলের প্রতি প্রসন্ন হবে না। কিন্তু কোন ছেলে মা বাবা যা কিছু পরামর্শ দেয়, যা সৎ উপদেশ দেয়, ছেলে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করেন, কিন্তু ছেলে হয়তো মা বাবাকে দক্ষিণা স্বরূপ টাকা দিতে পারেন না। দেখবেন বাবা মার টাকা পয়সা লাগবে না, মা বাবার দেওয়া সৎ পরামর্শ যদি সন্তান মেনে চলে, তার থেকে গুরু দক্ষিণা আর এ জগতে কিছু হতে পারে না। তাহলে এইটুকু জ্ঞান যদি গুরুর জাগে, তাহলে সেই হবে জগতের গুরু। আর তা না হলে গুরুর নামকরণ হতে পারে, কিন্তু গুরুর আসনে সে ভেতরে ভেতরে কিন্তু বুঝতে পারল না। সেই জন্য আমি আপনাদের একটা কথা বলি, বর্তমান প্রজন্মে টাকা পয়সা, সোনাদানা, গাড়ি বাড়ি, এটা মিনিমাম থাকতেই হবে, কিন্তু তার সাথে সাথে মূল যে সম্পদ হৃদয়ের মধ্যে থাকা দরকার, সেটা হলো আমার গৌরাঙ্গের রাঙা যুগল চরণ। তাই জন্য আমি এখানে বাবাদেরকেও বলবো আর মায়েদেরকেও বলবো, কালী ঠাকুরকে পুজো করবেন কি দুর্গা ঠাকুরকে পুজো করবেন, কি রাধারানীকে পুজো করবেন, কি কৃষ্ণকে পুজো করবেন, সেটা দেখার দরকার নেই। নিত্যদিন 1টা বার করে নিতাই আর গৌরের চরণে একটু সেবা দেবেন। কারণ কলিযুগের প্রাণ পুরুষ যিনি, তিনি হচ্ছেন আমার সচী মায়ের ছেলে, যার নাম হলো নিমাই। এই নিমাইকে যদি চিনতে না পেরেছেন, তাহলে জানবেন আপনি 33 কোটি দেবতাকে যতই সেবা দিয়ে যান, আপনি 4খানা বেদ যতই আপনি পাঠ করে যান, আপনি সারা জীবন ভাগবতের প্রতিটি পৃষ্ঠা যতই আপনি পড়ে যান, যে গৌরকে চেনেন না, তার ওই বিদ্যা বুদ্ধি জগতে শুভ কাজ দেয় না। এটা আমি বলছি না, এটা বৈষ্ণব পদকর্তা বলছেন। তিনি বলে দিলেন, 4 বেদে সরদর্শন করিয়া অধ্যায়ন, 4 বেদে সরদর্শন করিয়া অধ্যায়ন, 4 বেদে সরদর্শন করিয়া অধ্যয়ন, 4 বেদে সরদর্শন করিয়া যে জন, 4 বেদে সরদর্শন করিয়া অধ্যায়ন, 4 বেদে একটু আসতে বাজাবে বাবা। 4খানা বেদ আর 6খানা দর্শন। বেদ সম্পর্কে একটা কথা আপনাদের বলি, বেদের মানে বেদ তো 4টে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এটা আপনারা সকলেই জানেন। কিন্তু 4টে বেদের কথা আমি ছেড়ে দিলাম, আমি একটা বেদের কথাও বাদ দিয়ে দিলাম। একটা বেদের একটি অধ্যায়কে যদি কেউ মনে করে আমি রপ্ত করব, তার প্রতিটি রস আমি আমার প্রাণের মধ্যে রাখবো, তাহলে তার এক জন্মে হতে পারে না। বুঝে যান কথাগুলো ভালো করে। 4খানা বেদের একটি অধ্যায় মুখস্থ করে সেইখান থেকে ভক্তি রসটাকে নিজের হৃদয়ের মধ্যে জড়াতে গেলে তার একটা জন্ম পার করতে হয় না জন্মেতে। কিন্তু একজন মানুষ 4খানা বেদের রস নিয়ে, ভাগবতের রস নিয়ে
গীতা মুখস্থ করে সে যদি গৌরাঙ্গকে না ভালোবাসেন তার কি দশা হয় জানেন? শুনে নিন ভালো করে। কীর্তন শুনতে গেলে প্রত্যেকটি কথাকে এমন ভাবে নিতে হবে যাতে আপনার হৃদয়ের দরজাটা যেন খুলতে শুরু করে দেয়। জ্ঞান বুদ্ধিটা ওই জায়গায়, এডুকেশন থাকলেই হবে না। এমএ পাস করেছেন, বিএ পাস করেছেন, তাই আপনি একজন ভক্ত হতে পারবেন? বা আপনি কোটি টাকার মালিক বলে বাড়িতে একটা মন্দির করে ফেলেছেন বলে আপনি ভক্ত হয়ে গেলেন? এটা কিন্তু হবে না। ভক্ত আলাদা বিষয়, আর ভক্তের অভিনয় করে ভক্তের আভরণ পরে ঘুরে বেড়ানোটা আলাদা বিষয়। ভক্ত হতে গেলে এই জায়গাগুলো পরিষ্কার করতে হবে। মায়েরা বলছে চারি বেদে সরদর্শন করিয়া অধ্যায়ন, চারি বেদে সরদর্শন করিয়া অধ্যায়ন, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তারি অধ্যায়ন লোচনবিহীন তার অধ্যায়ন লোচনবিহীন পদ বৃথা তার অধ্যায়ন লোচনবিহীন জন, বৃথা তারি অধ্যায়ন লোচনবিহীন অন্ধের দর্পণে কিবা কাজে, অন্ধের দর্পণ কিবা কাজে, ও বাবা এই যে দেখুন আমি চোখটাকে চেপে ধরলাম। আমি যদি চোখটা চেপে ধরি আমি দেখতে পাবো না, আর চোখ খুলে দিলে আমি সব দেখতে পাই। কিন্তু এমন কিছু মানুষ আছে দেখবেন যারা জন্ম থেকেই অন্ধ। তাহলে এহেন জন্ম থেকে যিনি অন্ধ ব্যক্তি, তাকে যদি কেউ এসে বাজার থেকে 100 টাকা দিয়ে একটা প্লাস্টিকের আয়না ধরায়, আর পাশের গ্রামের কোনো ব্যক্তি যদি একটা হিরে মুক্ত দিয়ে 10 লক্ষ টাকার আয়না ধরায়, দুটো আয়নাকে পাশাপাশি রেখে যদি কেউ জিজ্ঞেস করে বাবা কোন আয়নাটা তোমার সবথেকে বেশি পছন্দের, তাহলে অন্ধ ব্যক্তির কাছ থেকে কি অ্যানসার পাবেন? তিনি কি বলবেন? তার একটাই কথা যে আমি যেহেতু চোখে দেখতে পাই না, আমার কাছে 100 টাকার আয়নারও মূল্য নেই, আর 1 কোটি টাকার আয়নারও মূল্য নেই। তাহলে এই দৃষ্টান্তটা কি বোঝাতে চাইলো? বোঝাতে চাইলো এটাই, যেমন অন্ধের কাছে আয়নার কোনো মূল্যই থাকে না, তেমনি যে গৌরকে চেনে না, নিতাইকে চেনে না, অথচ সারা বিশ্বের জ্ঞান সে মাথায় করে ঘুরে বেড়ায়, তার সমস্ত পাণ্ডিত্য, শিক্ষা, জ্ঞান, বুদ্ধি সব অন্ধের মতন হয়ে যায়। এটাই হচ্ছে আসল কথা। তাই তুমি নিতাই গৌরকে সম্মান করবে, নিতাইকে শ্রেষ্ঠ জ্ঞানী বলে মনে করবে, গৌরকে তোমার শ্রেষ্ঠ সম্পদ বলে মনে করবে। একদিন তোমার হৃদয়ের দরজা খুলে তুমি জগতের, বিশ্বের সমস্ত তত্ত্বজ্ঞানের অধিকারী হতে পারবে। সেই জন্য পরের লাইনে তাই বলে দিলেন, এটা আমার কথা বলছি না মা, এটা বিখ্যাত ওই দার্শনিকগণ যারা, তাদের কথা এগুলো, যে যারা গৌরকে চেনেন না, সবকিছু জানেন, তারা অন্ধ ব্যক্তি। আর যারা গৌরকে জানে কিন্তু আর কিছু জানে না, তাদেরকে কি বলে? পরের লাইনে বললেন, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানো, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানো তো, আর বেদ বিদ্যা এই দুই কিছুই নাহি জানো, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানো তো, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানো, সে যদি আমার গৌরাঙ্গ করে সঙ্গ, সে যদি আমার গৌরাঙ্গ করে সঙ্গ, সে যদি আমার গৌরাঙ্গ করে সঙ্গ, নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানে, ধনে সেই সে সকলি জানে, নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানে, সর্ববিদ্যা আর সর্বসিদ্ধি সর্বজ্ঞান করতল তাল, ও গো সর্বসিদ্ধি
করতলে তাল সর্বসিদ্ধি করতলে এই তো পরিষ্কার কথা। এই গানগুলো বাংলায় গাইছি, আপনাদের বুঝতে কোনো অসুবিধে হবে না। বলছে বেদ বিদ্যা দুই কিছুই নাহি জানই, সে যদি আমার গৌরাঙ্গ করে সঙ্গ, নয়নানন্দেতে ভনে সে তো সকলই জানে, সর্ববিদ্যা সর্বজ্ঞান সর্বসিদ্ধি করতলে তাল। তাই বলছে আমার গৌর জানলে সবে জানা হলো, গৌর জানলে সব জানা আমার হলো, গৌর জানলে সবে জানা হলো, জানলে সবে জানা হলো, শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলে সবে জানা হলো, শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলে সব জানা হলো, জানলে জানা আমার হলো, গৌর জানলে সব জানা হলো, শাস্ত্র জানলে, শাস্ত্র জানলে জানা হলো, মানে শাস্ত্র জানলে তোমার জানা হলো, গৌর জানলে তাই জানা হলো। শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলে মানে বলতে চাইছে, দাঁড়াও, বলতে চাইছে যে তুমি শাস্ত্র যত, দাঁড়াও, শাস্ত্র যত উল্টে উল্টে পড়বে তত তোমার অনেক কিছু জানা হবে, তাই না? তাই জন্য বলছে শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলে সব জানা হলো। এটা বাইরের কথা। আবার একটু গভীরে চিন্তা করে দেখো, ওই একই শব্দের মধ্যে শাস্ত্র জানলে জানা হলো, শাস্ত্র জানলে যা না হলো, গৌর জানলে সবে জানা হলো। হরি 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 বল। জানা হলো, গৌর জানলে সব জানা হলো, বলি শাস্ত্র জানলে জানা হলো, ভজ ভজ গৌর ভজ, হরি বল। জানা হলো, ভজ ভজ গৌর ভজ, শাস্ত্র জানলে জানা হলো, ভজ ভজ গৌর ভজ, শাস্ত্র জানলে সব জানা হলো, গৌর জানলে সবে জানা হলো। গৌর জানলে সব জানা হলো। তাহলে আস্তে বাবা, আজকে আমরা কীর্তন গানের মধ্য দিয়ে এটুকু জিনিস আমরা পরিষ্কার বুঝতে পেরে গেলাম যে ও আচ্ছা, তার মানে গৌরাঙ্গকে ভালোবাসতে হবে সবাইকে, তাই তো? বলে হ্যাঁ। তুমি গৌরকে কি এতদিন ভালোবাসোনি? বলছে না, আমি তো জানতাম না, আমি জানতাম গৌর হয়তো এমনি সাধারণ মানুষ আর রাধা কৃষ্ণ হয়তো ভগবান। বলছে না গো, গৌর সাধারণ কোনো মানুষ নয়। যিনি গৌর, যিনি গৌরাঙ্গ, যিনি নিমাই, যিনি চৈতন্য মহাপ্রভু, তিনি স্বয়ং রাধারানী আর কৃষ্ণের মিলিত দেহ। বলছে রাধা কৃষ্ণ একই আত্মা, দুটো দেহ ধরি, অনন্য বিলাসে রস আস্বাদন করি, আর সেই দুই তনু এবে চৈতন্য গোসাই রস আস্বাদিতে দোহে হইল একঠায়। ও বাবা, যাকে তুমি গৌর গৌর বলছো, তুমি তাকে সাধারণ একজন মানুষ বলে মনে করো না, তাকে সাধারণ একজন মহাপুরুষ বলে মনে করো না। যাকে তুমি গৌরাঙ্গ বলে চেনো, তাকে তুমি একজন সমাজ সংস্কারক বলেই মেনে নিও না। তিনি কিন্তু রাধা কৃষ্ণের মিলিত তনু, তিনি স্বয়ং পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাই জন্য গানের মধ্যে সেটা আরো পরিষ্কার করে বলে দিলেন। গানের মধ্যে বলছে ওরে দেখে যা, দেখে যা, দেখে যা, এসেছে সেই ব্রজের বাঁকা, সেই ব্রজের বাঁকা কালো সখা, তোরা দেখবি আয় তোদের সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের এই সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের এই সবাই একটু বলুন শ্রী গুরু নিতাই গৌর হরি হরি বল। ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের এই সোনার নদিয়ায়। রং ফিরেছে, ঢং ফিরেছে, ফিরেছে, ধন ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, ধন ফিরেছে, ধন ফিরেছে, ও তার রং ফিরেছে, ঢং ফিরেছে। কালো এখন চেনা দায়, এসেছে ব্রজের বাঁকা
বাঁকা কালো শাখা দেখবি আয় হরিব সোদের এই সোনার নদিয়ায় এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়। তোদের এই সোনার নদিয়ায় না কালো বরণ না কালো বরণ না না কালো বরণ না এবার রায় অঙ্গে সঙ্গ দিয়ে গৌর হলো তা রসের খেলা ব্রজের খেলা খেলতে গিয়ে এসেছে তাই এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়